পুরানো হয়ে গেলে আসলেই যত্ন কমে যায়। অনেক দিন হয়ে গেলো বাইকটা ওয়াশ করা হয় না, ওয়াশ না করতে করতে নিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাই আজকে ভাবলাম মোবিলটাও ড্রেন দিয়ে দিব আর বাইকটাও ওয়াশ করে ফেলবো, আর আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টিপসও শেয়ার করব, যেটা মানলে আপনাদের বাইকের লংজিভিটিও বাড়বে এবং আপনাদের টাকাও অনেক সাশ্রয় হবে। আমার এই বাইকটার বয়স 5 বছর, আর মজার বিষয় হলো 5 বছরে আমি একটাবারও বাইক বাইরে কোথাও ওয়াশ করাইনি, প্রতিবারই নিজে ওয়াশ করছি। এখন সময়ের অভাবে আগের মতো আর ঘন ঘন ওয়াশ করা হয় না, আর ওয়াশ যত কম করবেন আপনার বাইকে রাস্ট পড়ার চান্সও তত কম থাকবে। মাডগার্ডে, চাকার রিমে, ডাবল স্ট্যান্ডের ওখানে, সাসপেনশনে, সামনের চাকায় প্রচুর পরিমাণে ময়লা জমছিল, যা ওয়াশ করতে খুব বেগ পেতে হচ্ছিল। আর সবসময় চেষ্টা করবেন লো প্রেসারে ওয়াশ করতে, হাই প্রেসারে ওয়াশ না করাই ভালো। ওয়াশ করার সময় পিছনের চাকা থেকে 3টা ব্রেক বের করছি, জেল দেয়া ছিল তাই আর লিক করেনি। ওয়াশ শেষে বাসায় থাকা ব্লোয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিচ্ছিলাম। এই সুইচগুলোর ভিতরে অনেক পরিমাণে পানি জমে থাকে, তাই সুন্দর করে হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিতে হবে। আর বিশেষ করে ফুয়েল ট্যাঙ্কির ক্যাপেও প্রচুর পরিমাণে পানি থাকে, এই পানিগুলো অবশ্যই বের করে দিতে হবে। আপনারা চাইলে এমন একটা ব্লোয়ার মেশিন বাসায় কিনে রাখতে পারেন, যেটা আপনারা মাল্টিপল কাজে ব্যবহার করতে পারবেন, আর এটার দাম অনেক কম। 520 টাকার এই ইঞ্জিন অয়েলটি দিয়ে আমি 3000 কিলো রাইড করছি, তারপরেও ভিসকোসিটি মোটামুটি ভালোই ছিল। যদিও আমি সিটির মধ্যে রাইড করছি, যদি হাইওয়েতে রাইড করতাম তাহলে আরো আগে ড্রেন দিয়ে দিতাম। 7200 কিলো চালানোর পরে আমি আমার অয়েল ফিল্টারটি চেঞ্জ করছি। অনেকেই বলেন 2000 কিলো পর পর অয়েল ফিল্টার চেঞ্জ করতে, কিন্তু না, আপনি 7000 কিলো অনায়াসে চালাইতে পারবেন, চাইলে একটু বেশিও চালাইতে পারবেন। ট্রেন নাট বারবার খুললে এর প্যাচ দুর্বল হবে, এটাই স্বাভাবিক, তাই লাগানোর সময় অল্প করে গ্যাসকেট গুলোতে লাগিয়ে দিলে আর প্যাচ কাটার সম্ভাবনাও থাকে না। বাইকের বয়স যত বাড়বে, আপনি যদি বেশি চাইতেন দেন তাহলে অবশ্যই আপনার প্যাচ কেটে যাবে। 50-60 টাকার অয়েল ফিল্টারটি এখন কেনা লাগতেছে 120 টাকা দিয়ে। অয়েল ফিল্টারটি লাগানোর সময় অল্প করে অয়েল দিয়ে তারপর ভালো করে অয়েল ফিল্টারটি ভিজাই তারপর লাগানো ভালো। এখানেও আমি ক্যাপটি লাগানোর সময় অল্প করে গ্যাসকিট আঠা দিয়ে তারপর লাগালাম। আগে আমার ইঞ্জিন ওভারহিট হলে এখান থেকে অয়েল লিক করতো, গ্যাসকিট আঠা দেওয়ার পরে এখন আর অয়েল লিক করে না। আর গ্যাসকিট আঠা ইউজ করলে নাট বোল্ট বেশি টাইটও দেওয়া লাগে না। আমরা অনেকেই এই ভুল কাজটা করি, কিন্তু এই ভুল কাজটা করা যাবে না। অয়েল ক্যাপ খোলার সময় অবশ্যই একটু কাপড় দিয়ে তারপর খুলতে হবে, তা না হলে অয়েল ক্যাপটি ভেঙে যেতে পারে বা দাগ হয়ে যেতে পারে। রেপসলের MXR7 অ্যাকশন সিরিজের 10W40 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েলটা আগেবারে ব্যবহার করিনি, এবার এটি ব্যবহার করবো এবং আপনাদেরকে জানাবো এর পারফরমেন্স কেমন। এটির মূল্য নিয়েছে 540 টাকা। আপনারা চাইলে আমাকে একটি ইঞ্জিন অয়েল সাজেস্ট করতে পারেন, যেটা আমি পরবর্তীতে ইউজ করবো। অয়েল ড্রেন দেওয়ার পরে আমাদের সবারই একটি কাজ করা উচিত, যেটা আমরা ম্যাক্সিমাম কেউই করি না, সেটা হলো পুরাতন অয়েলের কোয়ান্টিটি চেক করা। যদি কোয়ান্টিটি শর্ট থাকে তাহলে বুঝতে হবে ইঞ্জিনের সমস্যা আছে। তাই আমি এই পটটিতে অয়েল ঢেলে দেখছিলাম কোয়ান্টিটি ঠিক আছে কিনা। কোয়ান্টিটি সামান্য কম ছিল, যেটা কনজিউম করছে এই অয়েল ফিল্টার।